জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না। তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে আনবে। আপনাকে উপরে উঠাতে কেউ এগিয়ে আসবে না, নামাতে কিন্তু অনেকেই তৈরি আছে। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও? তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া রুটি ছাড়ার চেষ্টা করলে উত্তরটা পেয়ে যাবে। মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে প্রশংসা। যে কোনো মেয়েকে প্রশংসা করলেই খুব সহজেই কাবু করা যায়। এমনভাবে প্রশংসা করো যে প্রশংসাটি এর আগে হয়তো কেউ করেনি। এমনভাবে প্রশংসা করো যেন আপনার প্রশংসা শুনে মেয়েটি মনে মনে ভাবে, জীবনে এই প্রথম এত সুন্দর করে কেউ আমার প্রশংসা করলো। তবেই তো আপনার প্রশংসাগুলো ডাইরেক্ট মেয়েদের হৃদয়ে জায়গা করে নেবে। আর তাই আজকের ভিডিওতে আমি 5টি প্রশংসার কথা বলবো। প্রশংসাগুলো একদম নিউ করে আপনার কনফার্ম করতে পারেন সেগুলো মেয়েটিকে এর আগে কেউ করেনি। পাশাপাশি প্রশংসাগুলো এমন যে এগুলো শুনলে যে কোনো মেয়ে ভাববে, এত সুন্দর করে এর আগে কেউ তো আমাকে প্রশংসা করেনি। তাহলে আর দেরি কেন, চলুন কথা না বাড়িয়ে সেই প্রশংসাগুলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, যে মেয়ে আপনাকে নানা সময়ে আলাদা আলাদা কাপড়ে বহুবার দেখেছেন, অথবা সেই মেয়ে আপনি আলাদা আলাদা তোলা বেশ কিছু ছবি দেখেছেন, এমন কোনো মেয়েকে নতুন কোনো কাপড়ে দেখলে বা দেশে তোলা ছবি দেখলেই আপনি তাকে বলতে পারেন, তোমার এই জিনিসটা দেখে মনে হচ্ছে এই দেশে তোমাকে তো সেই সুন্দর লাগছে, কিন্তু তারপরে মনে পড়ে গেল এর আগেও তোমাকে যতবার দেখেছি, যে দেশে দেখেছি প্রতিবারই তোমাকে অসম্ভব রকম সুন্দর লেগেছে। এটা বলার পর একটু থামবেন, মেয়েটিকে কিছু বলার সময় দেবেন, তারপর বলবেন, তবে আজকে মনে হচ্ছে তোমাকে একটু বেশি সুন্দর লাগছে। এটা শুনে মেয়েটির ঠোঁটের কোণে হাসি চলে আসবে এবং আপনার মুখে তার রূপের এমন অসাধারণ প্রশংসা শুনে সে আপনার উপর দুর্বল হয়ে পড়বে। নাম্বার 2, আপনার বান্ধবী অথবা যে মেয়ের সাথে টুকটাক মজা করেন, এমন মেয়েকে পটাতে চাইলে তাকে দেখে আপনি মজার সুরে বলতে পারেন, আয়নার সামনে একটু কম কম যাস, বুঝলি, তা না হলে প্রবলেমে পড়ে যাবি। এটা শুনে মেয়েটি অবাক হয়ে জানতে চাইবে মানে বা কেন। তারপর আপনি বলবেন, তুই দিনের পর দিন যেভাবে সুন্দর হয়ে যাচ্ছিস, তোকে দেখতে না দেখতে না জানি কবে তোর মুখ দেখে না তোকে প্রপোজ করে বসি। আপনার এমন মজার এবং রোমান্টিক কথা শুনেই মেয়েটি অনেক মজা পাবে এবং হাসবে। আপনি চাইলে আবার বলতে পারেন, আমি তোর আয়নার কথা বলতে পারছি না, তার অনেক দুর্যোগ থাকতে পারে, কিন্তু আমরাও তো দুজনাই, আমি কিন্তু যে কোনো সময় প্রপোজ করে ফেলতে পারি। তখন আবার আমাকে দোষ দিস না যেন। এটা শুনে মেয়েটি হেসে দেবে ঠিকই, কিন্তু মেয়েটি যতবারই আয়নার সামনে যাবে ততবারই তার আপনার কথা মনে পড়ে যাবে এবং সে আস্তে আস্তে আপনার প্রতি প্রেমে পড়ে যাবে। নাম্বার 3, যে কোনো মেয়ের সাথে লাইন মারার জন্য মেয়েটির হাসি দেখে বা ফোন করলে তার হাসি শুনে আপনি তাকে বলতে পারেন, উপরওয়ালা মানুষকে হাসি দিয়েছেন আনন্দ পাওয়ার জন্য, কিন্তু তোমাকে মনে হয় হাসি দিয়েছেন মানুষকে প্রেমে ফেলার জন্য। সত্যি বলছি, তোমার এত সুন্দর হাসি দেখলে যে কেউ তোমার প্রেমে পাগল হয়ে যাবে। ফোন কলের ক্ষেত্রে দেখা যায়, তোমার এত সুন্দর হাসি শুনলে যে কেউ তোমার প্রেমে পাগল হয়ে যাবে। পৃথিবীতে কোনো মানুষই বোকা নয়। আমরা যাদের বোকা ভাবি, আসলে তারা কিন্তু বোকা নয়। তারা খুব সহজ সরল, তারা বুঝে মনের কষ্টটা কি, তাই তারা অন্যকে আঘাত দিতে চায় না।
শিষ্য বাঁচেন গুরুর জন্য, গরিব বাঁচেন ধনীর জন্য, প্রেমিক বাঁচেন প্রেমিকার জন্য, প্রেমিকা বাঁচে প্রেমিকের জন্য। বাবা বাঁচেন সংসারের জন্য, মা বাঁচেন সন্তানের জন্য। মানুষ কখনো নিজের জন্য বেঁচে থাকে না।